তৃতীয় বল্লী। স্থান কাশীপুর, গোপাললাল শীলের বাগান। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগানে অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করিত। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানসে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরুভ্রাতা গুডউইন সাহেব এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকিতেন। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেহ ঔৎসুক্যের বশবর্তী হইয়া, কেহ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজির কণ্ঠে বীণা পাণি যেন সর্বদা অবস্থান করিতেন। এই বাগানে অবস্থানকালে তাহার অলৌকিক যোগ দৃষ্টিরও সময়ে সময়ে পরিচয় পাওয়া যাইত। এই বাগানে অবস্থানকালে স্বামীজি একদিন একটি প্রেতাত্মার ছিন্ন মুণ্ড দেখিতে পান। সে যেন করুণ কণ্ঠে সদ্য মৃত্যুর মুখ হইতে প্রাণ ভিক্ষা করিতেছিল। অনুসন্ধান করিয়া স্বামীজি পরে জানিতে পারিয়াছিলেন যে সত্য সত্যই ওই বাগানে কোনো ব্রাহ্মণের অপঘাতে মৃত্যু হয়। এই ঘটনা তিনি পরে তাহার গুরু ভ্রাতৃগণের কাছে প্রকাশ করেন। কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস। অর্থবান মারওয়ারি বণিকগণের অন্নেই ইহারা প্রতিপালিত। ওই সকল বেদজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতগণও এ সময় স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানসে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথা বলিতে পারিতেন। তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা প্রায় সকলেই একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্ন সমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদ্যোতক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল। পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় স্বামীজিকে ওইরূপে অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরু ভাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। কারণ গত 6 বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহার সকলেরই জানা ছিল। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে। সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরীয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্তি স্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া উঠেন। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাসোহং ক্ষন্তব্যমেতৎ স্খলনম। আমি পণ্ডিতগণের দাস, আমার এই ব্যাকরণ স্খলন ক্ষমা করুন। পণ্ডিতেরাও স্বামীজির ঈদৃশ দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন।
দুই চারিজন আগন্তুক ভদ্রলোক ওই সময়ে তাহাদিগের পশ্চাৎগমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ, স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থদ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন। স্বামীজির উপর তাহার গুরু ভ্রাতৃগণের সর্বদা কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজির যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে, তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করায় জানিতে পারে যে স্বামীজির জয় লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। পণ্ডিতগণ চলিয়া গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রের সুপণ্ডিত। স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকট জ্ঞান কাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণও স্বামীজির সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগঞ্জে স্বামীজিকে বিদ্রূপ করিয়াছিলেন, তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণের উপর সেজন্য তিনি কিছু মাত্র দোষার্পণ করেন নাই। ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশের বাদের মূল বিষয় ছাড়িয়া ঐরূপে ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে, ভিতরকার শস্যের কেহই অনুসন্ধান করে না। এই বলিয়া স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন। শিষ্য ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগিল। তথাপি তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন। ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায় মধ্যে মধ্যে দেব ভাষায় কথাবার্তা কহিত। সভ্যতা কাহাকে বলে তদুত্তরে সেদিন স্বামীজি বলেন যে যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর, সে সমাজ ও সে জাতি তত সভ্য। নানা কলকারখানা করিয়া ঐহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিতে পারিলেই যে জাতি বিশেষ সভ্য হইয়াছে, তাহা বলা চলে না। বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবই দিন দিন বৃদ্ধি করিয়া দিতেছে, পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করিয়া লোকের ঐহিক অভাব এককালে দূর করিতে না পারিলেও অনেকটা কমাইতে নিঃসন্দেহে সমর্থ হইয়াছিল। ইদানীন্তন কালে ওই উভয় সভ্যতার একত্র সংযোগ করিতেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করিয়াছেন। একালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হইতে হইবে, অপরদিকে তাহাকে তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করিতে হইবে। এইরূপে ভারতীয় ও পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে যে নবযুগের অভ্যুদয় হইবে, এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝাইয়া দেন। ওই কথা বুঝাইতে বুঝাইতে এক স্থলে স্বামীজি বলিয়াছিলেন, আর এক কথা, ওদেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাহিরের চালচলনে তত গম্ভীর হবে, মুখে অন্য কথাটি থাকবে না। একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে ও দেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত, বক্তৃতান্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করতে দেখে আবার তেমনই অবাক হয়ে যেত। মুখের উপর কখনো কখনো বলেও ফেলতো, স্বামীজি, আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতো এরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয়, আপনার ওরূপ চপলতার শোভা পায় না। তদুত্তরে আমি বলতাম, উই আর চিলড্রেন অফ ব্লেস, why should we look morose and somber? ওই কথা শুনে তারা মর্ম গ্রহণ করতে পারত কিনা সন্দেহ। সেদিন স্বামীজি ভাব সমাধি ও নির্বিকল্প সমাধি সম্বন্ধেও নানা কথা বলিয়াছিলেন, যতদূর সাধ্য নিম্নে তাহার পুনরাবৃত্তি করা গেল।
মনে কর একজন হনুমানের মতো ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হতে থাকবে, ওই সাধকের চলন বলন, ভাবভঙ্গি, এমনকি শারীরিক গঠনাদিও ওইরূপ হয়ে আসবে। জাত্যন্তরা পরিণাম ওইরূপেই হয়। ওইরূপ একটা ভাব নিয়ে সাধকক্রমে তদাকারাকারিত হয়ে যায়। কোন প্রকার ভাবের চরমাবস্থার নামই ভাব সমাধি। আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এইরূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয়। এক একটা ভাব নিয়েই সিদ্ধ হতে বা ওই ভাবের চরমাবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে। ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। ভাব মুখে না থাকলে তার শরীর থাকতো না, এ কথাও ঠাকুর বলতেন। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয়, ও দেশে কিরূপ আহারাদি করিতেন? স্বামীজি বলিলেন, ও দেশের মতোই খেতুম। আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই জাত যায় না। এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধেও ওই দিন স্বামীজি বলিলেন যে মাদ্রাজ ও কলিকাতায় 2টি কেন্দ্র করিয়া সর্ববিধ লোককল্যাণার্থ নূতন ধরনের সাধু সন্ন্যাসী তৈয়ারি করিবেন। আরো বলিলেন যে ডিস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেসের দ্বারা, অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতিকে নূতনভাবে পরিবর্তিত করিয়া গড়িয়াই হইয়াছে। ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্ব পূর্ব যুগে ওই রূপে কার্য করিয়া গিয়াছেন। একমাত্র বুদ্ধদেবের ধর্ম ডিস্ট্রাকটিভ ছিল, সেই জন্য ওই ধর্ম ভারতবর্ষ হইতে নির্মূল হইয়া গিয়াছে। শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কহিতে কহিতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু। একথা সর্বশাস্ত্রে ও যুক্তির দ্বারা সমর্থিত হয়। অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করিয়াছে। সেই জন্যই সাধন করিয়াও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছেন। তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। এমন অদ্ভুত মহা সমন্বয়াচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতপূর্বে জন্মগ্রহণ করেন নাই। স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময়ে জিজ্ঞাসা করিলেন, তুমি ওদেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন? স্বামীজি বলিলেন, ওরা দর্শন বিজ্ঞানের বড়ই বড়াই করে, তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম। নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, ও আর তুমি নূতন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন। 3-4 ঘণ্টা কাল ওইরূপে মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিদিগের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিল।